দিদি যদি বলে যে তার হাওয়াই চটি আমাদের আজকে থেকে সিম্বল, তো আমাদের হাওয়াই চটি আজকে থেকে সিম্বল মমতা ব্যানার্জি যেদিকে, আমাদের সকল কর্মী সেদিকে। আমাদের কোনো ফুল লাগবে না, আমাদের সিম্বল কিছু না, মমতা ব্যানার্জি যেদিকে আমরা সেদিকে। আমাদের বলেছে আগের বক্তা পরিষ্কার করে আপনাদের, আমরা বারবার বলছি এই পন্থী, এই যে ডিভাইডেশন, এগুলো আপনারা প্লিজ করবেন না। তৃণমূল কংগ্রেস একটা, তার নাম, সেই দলের নেত্রী একজন মমতা ব্যানার্জি, আমরা সবাই তার পক্ষে। সে যেদিকে যাবে আমরা সেই দিকে যাবো, আমরা তাই করব। ওরা ডিম ভালোবাসে, ডিম করুক, আমরা পোচ ভালোবাসি। ওরা তো নাকি ভেজিটেরিয়ান, তাহলে এত ডিম নিয়ে মাতামাতি করছে কেন? আমরা মাছ, মাংস, ডিম সবেতে আছি, কিন্তু আমরা সুযোগ পেলে আমরা ওদের পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই। পচা ডিম ওদের পড়ছে, শুনুন, ওদেরকে প্রথম দিকে দেখে এসছেন যে ওরা ঝাড়ু ঠাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে, তা ওরা যদি আমাদের এখানে যে পচা ডিম আছে সেই পচা ডিম পরিষ্কার করার দায়িত্ব নেয়, নি ভালো জিনিস, এগুলো সমাজ কল্যাণমূলক কাজ। ওই গন্ধেতে আপনি আমি কেউই থাকতে পারবো না। তো সুস্থ সমাজে বাস করতে গেলে ওরা যদি এই জঞ্জাল পরিষ্কার করে, সেই জন্য। কিন্তু এটাও ঠিক, ওদেরও মধ্যে, এদের মধ্যে এমন আছে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের জঞ্জাল ওরা পরিষ্কার করে নিয়ে গেছে। সেই জঞ্জাল পরিষ্কার করার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ দিই। এখন ভালো হয়েছে, আমাদের যা আছে আমরা নিট অ্যান্ড ক্লিয়ার, আমরা সকল কর্মীরা দিদির পাশে, এইটুকুই বার্তা দিতে চাই। যারা চলে গেছে তাদেরকে যেতে দেওয়া হয়েছে, আর ফেরানো হবে না, বলে আর ফেরানো হবে না। এখন কজন পাচ্ছে সেটা আগে দেখুন, কজন পেয়েছে সেটা দেখুন। আমি নিজেও পাইনি, নিজে করিও নি। এরকম প্রচুর সবে তো 1 মাস দিচ্ছে, 2 মাস বন্ধ থাকছে। ট্যাক্সের টাকা দিচ্ছে, ওদের টাকা দিচ্ছে না। যখন দিদি যখন দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে, তখন বলছে তো কার টাকা, দিদির টাকা, ট্যাক্সের টাকা। এইটা তেমন ট্যাক্সের টাকা দিচ্ছে, ওদের টাকা দিচ্ছে না। উন্নয়ন কিসের উন্নয়ন? কোনো হকা উচ্ছেদ করছে, হকা উচ্ছেদ করছে। অন্ধ লোকে ভিক্ষা করতে দিচ্ছে না। দোকানদাররা 30 টাকা করে দাও, না দিলে তোমার টাকা চলে যাবে, তোমার ব্যবসা তুলে দেবো। কেন বলছে সব কথা বিজেপির লোকেরা? পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে 30 টাকা যাচ্ছে, হতা তোলাবাজি। এটা তোলাবাজি, সোজা করে তোলাবাজি, কম করে নিচ্ছে, ওরা একবারে মাথা মুড়াবে। ডবল ইঞ্জিনে মহিলারা সুরক্ষিত? একদমই না, এক সবাই ভয় পায় বেড়েছে। 4 মাসে কতগুলো ঘটনা ঘটেছে সেটা সাধারণ মানুষ সবাই জানে। মহিলাদের মুখে শুনুন, বারুইপুরে যে ঘটনা হয়েছে, যে মানে আই উইটনেস ছিল, তাকেই তো মেরে দেওয়া হলো ইনকাউন্টারে ছকবাজি করে। এটা কি তার বিচার হলো? এটা তো তার বিচার নয়। সকালে জমা বিকেলে খরচ, সব গল্প ওগুলো লোক দেখানো, ভোটের জন্য নেওয়া হয়েছিল, ভোট নেওয়ার জন্য এটা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি ভয় পাচ্ছেন না, তিনি এতটুকুও ভীত নয়। হঠাৎ করে ভয় পাওয়ার কথা কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে তিনি একটি ফেসবুক লাইভ করেন এবং সেখানে শহীদ দিবস, অর্থাৎ 21শে জুলাইয়ের যে শহীদ দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ব্যাপারে বলতে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য তিনি জানিয়েছেন। পুলিশের তরফ থেকে ভয় দেখানো হচ্ছে, পুলিশের তরফ থেকে টাকা অফার করা হচ্ছে শহীদের পরিবারগুলোকে। এই মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তার অভিযোগ যে পুলিশ তারা নির্দেশ দিচ্ছে সাধারণ কর্মীদের যে তৃণমূল কংগ্রেসের যে মূল সভা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল সভা, সেই 21শে জুলাইয়ের সভায় যেন তারা না থাকেন। কর্মী সমর্থকদের নাকি এই নির্দেশ দিচ্ছে পুলিশ, বা হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আর শুধু তাই নয়, শহীদ পরিবারগুলোকে পর্যন্ত এই ভয় দেখানো হচ্ছে যাতে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে চলে যায়। একদিকে নেতারা যারা বেরিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আজও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, আপনাদের অনেক ভয়, সেই ভয়ের কারণে আপনারা চলে গেছেন। আমি ভয় পাই না, আমি ভীত নই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে কর্মীরা, যে নেতারা তাকে ছেড়ে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে জানালেন যে তিনি এতটুকুও ভয় পাচ্ছেন না। এবং শুধু তাই নয়, ইন্টারেস্টিংলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্লিজ আরও যারা বেরিয়ে যাবেন দল থেকে তারা দ্রুত বেরিয়ে যান, 21শে জুলাইয়ের মধ্যে তারা সবাই বেরিয়ে চলে যান। অর্থাৎ তিনি সেই ক্রিমটাকে ছেঁকে নিতে চাইছেন, যারা শেষমেশ তার সাথে থাকবে।
কারণ আমরা তো দেখলাম মদন মিত্র ওই কিছুদিন আগেও যিনি বিরাট গলাবাজি করে বলছিলেন কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেত্রীকে ছেড়ে যাবেন না, সেই তিনিও ড্যাং ড্যাং করে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে। আর ঠিক তার আগেই হঠাৎ করে তার স্ত্রী এবং পরিবারকে ইডি সিবিআই এর থেকে ডাকা হয়েছিল, আর সেই ভয়ে তিনি ড্যাং ড্যাং করে চলে গেছেন। অন্তপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সেটাই। এবং আজকে কোয়েল মল্লিক তিনি রাজ্যসভায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে এলেন এবং তার আগে একজন বিজেপির নেতার সঙ্গে দেখা করলেন। কাজেই দুয়ে দুয়ে চার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তার আশঙ্কা যে এখনও যারা গলা ফাটিয়ে তার হয়ে বলে যাচ্ছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ হয়তো চলে যেতে পারে আগামী দিনে। তাই বলছেন প্লিজ আপনারা 21শে জুলাইয়ের আগে চলে যান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এরা বেরিয়ে যাক, যারা যাবার তারা যাক, অর্থাৎ আপদরা বিদায় হোক, এটাই তিনি বলতে চাইছেন। কাজেই তার বার্তা দুটোই, এক, তিনি ভয় পাচ্ছেন না, তিনি ভীত নন। দুই হচ্ছে যে আপদরা যেতে চান ভাই তারা তাড়াতাড়ি বেরিয়ে চলে যান। কাজেই একটা নতুন কি বলবো, নতুন একটা বিষয় আমরা চোখের সামনে দেখছি। এক তো পালাবদলের পরে যত না নতুন সরকারকে নিয়ে আলোচনা, তার থেকে 1.5 গুণ বেশি আলোচনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে নিয়ে। আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুক লাইভ করে বলে দিলেন যে তিনি আশঙ্কা করছেন যে তার দলের কর্মীরা বা ওই শহীদ পরিবারগুলো তারা ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা সমাবেশেই যাবে এবং তার পেছনে পুলিশের কলকাঠি আছে, পুলিশ কলকাঠি নাড়ছে, পয়সাও দিচ্ছে, ভয়ও দেখাচ্ছে। এই সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের অভিযোগ। কাজেই 21শে জুলাইয়ের দিকে তো নজর রাখতেই হবে, সত্যিই কোথায় বেশি লোক আসছে নাকি হঠাৎ করে মিরাকেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশেই প্রচুর মানুষ চলে যাবেন। কার্যত একটা অ্যাসিড টেস্ট তো বটেই। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চার মতো আজকে বললেন যে তিনি ভয় পাচ্ছেন না, তিনি একটুও ভীত নন। তো একটা সমাজ গড়ে তুলতে, তাহলে বলুন আমি কাদের হয়ে সাপোর্ট করব? যারা টাকা পায়নি বলে ঝামেলা করছে তাদের হয়ে, না যারা টাকা পেয়েও টাকাটা নিতে চাইছে না, চাইছে একটা নেশামুক্ত সমাজ গড়ে উঠুক তাদের জন্য? আপনি কি চান অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু অন্তর থেকে তাদের সঙ্গেই আছি যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা চায় না, চায় কিন্তু যে একটা নেশামুক্ত আমাদের সমাজ গড়ে উঠুক। বাংলার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এমন মানুষ তো আপনি খুঁজে পাবেন না যে নেশা করে না। কেউ না কেউ কিছু না কিছু নেশা ঠিক করে। কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ ড্রাগস খাচ্ছে, কেউ পাতা খাচ্ছে, কেউ হিরোইন খাচ্ছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। জানি যে মদ, গাঁজা, সিগারেট, গুটখা এই সমস্ত বেচে রাজ্য সরকারের অনেক ইনকাম আছে। হয়তো এইগুলো বেচেই রাজ্য সরকার সেই টাকাটা যে ইনকাম করছে সেই টাকাগুলো দিয়ে হয়তো নানান রকম ভাতা বা যোজনা দিচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু আমিও এই কথার সঙ্গে একমত যে এই জিনিসটা যদি বন্ধ করা যায়, অন্নপূর্ণা যোজনার কথা বলছি না পার্টিকুলার, সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার, তিনি দেবে কি দেবে না, কিন্তু একটা নেশামুক্ত সুন্দর সমাজ কিন্তু আমরা চাইলে গড়ে তুলতেই পারি সবাই মিলে। সরকার যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে তাহলে কিন্তু এই নেশাজাতীয় দ্রব্যগুলো যদি বন্ধ হয়, সমাজ সুস্থ হবে, মানুষের মস্তিষ্ক সুস্থ হবে, সব দিক থেকে কিন্তু মানুষ ভালো থাকবে। তাই আপনাদের কোনটা মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা একটু জনস্বার্থে বেশি করে শেয়ার করে দেবেন। আমার জানা দরকার যে কার কি মতামত আছে। তাই আপনাদের ভিডিওটা শেয়ার না হলে কিন্তু আমি জানতে পারবো না যে প্রত্যেকটা মানুষের মতামত কি আছে, কে টাকার জন্য আন্দোলন করতে চাইছে বা কে টাকা ফেরত দিতে চাইছে। তো চলুন, এরকম ইন্টারেস্টিং ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবে।